কচুরমুখী বা কচুর ছড়ি দিয়ে দারুণ একটা ভর্তা বানিয়ে আপনি কিন্তু থাল ভাত নিমিষেই শেষ করে ফেলতে পারেন। আর এই জন্য আমি কতগুলো কচু নিয়েছি, সেগুলোকে সিদ্ধ করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, 4টি শুকনো মরিচ নিয়েছি, আর দুটো অথবা 3টে রসুনের কোয়া নিয়েছি। এখানে আমি সামান্য পরিমাণের তেলে এগুলো ভেজে নিচ্ছি। প্রায় 1 টেবিল চামচ পরিমাণের মতো তেল দিলেই হবে। তো এগুলোকে আমি সামান্যভাবে বা হালকাভাবে ভেজে নিচ্ছি। খুব কড়া করে ভাজতে যাবেন না কিন্তু। আর হালকা করে ভেজে নিয়ে আমি এগুলো একটা প্লেটে উঠিয়ে রাখছি। আসলে ভর্তার জিনিসটা কিন্তু সবসময়ই লোভনীয় হয়। আর এগুলোকে আমি যখন একটি থালায় উঠিয়ে রেখেছি, এরপর আমি স্বাদ মতো কিছু লবণ দিয়ে মরিচগুলোকে একটু ভালো করে কচলে নিচ্ছি। তারপর একে একে আমি রসুনগুলো এবং পেঁয়াজগুলো, ভাজা রসুন আর পেঁয়াজগুলো আমি কচলে নেব। ভালো করে রসুন, পেঁয়াজ আর মরিচগুলো কচলে নেওয়ার পরে সিদ্ধ করা সেই কচুগুলো এখন আমি এতে দিয়ে দিব। এবং কচুগুলো কিন্তু ভালো করে আমি ডলে একদম ভর্তা বানিয়ে নেব। তো এখন সব কিছুর সাথে এই কচুগুলো মিক্সড করে নিচ্ছি। আর ভালো করে একদম মেখে বা কচলে কচলে আপনারা এই ভর্তাটা তৈরি করে নেবেন। আর এতে কিন্তু যেটা না দিলেই নয়, সরিষার তেল। এটা কিন্তু আমি লাস্টে প্রায় 1 টেবিল চামচের মতো এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো এটা সরিষার তেলটা দেওয়ার পরে আবারও আমি একটু হাত দিয়ে কচলে নিব। তো এখানে এই সরিষার তেলটার মাধ্যমে কিন্তু আরও এই ভর্তাটা আরও মজাদার হয়ে উঠেছে। এবং যে কোনো ভর্তায় সরিষার তেল দিলে আসলে ভালো লাগে। তো এখন কিন্তু শুরু করে দেন গরম গরম ভাতের সাথে। যা দারুণ খেতে যা হয়েছে না। আর উপরে আমি আরেকটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর এখনই বাড়িতে চটজলদি বানিয়ে ফেলুন।